বাট এই দৃশ্যটা দেখে কি লাগছে? সেটাই তো, দৃশ্যটা দেখে তো একটা স্টিক খাওয়া হয়ে গেছে। শেষ হয়ে গেছে আমার। দারুণ হয়েছে, দারুণ দারুণ। 30টা। সত্যি বলতে জায়গাটা অসাধারণ। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্মাইলিং টুগেদার। আজকে হলো আমাদের ভাইজ্যাগের দ্বিতীয় দিন, আর আমরা চলে যাচ্ছি হলো আরাকুতে। অলরেডি আমাদের গাড়ি চলেও এসেছে, আর তোমরা ইফাকে দেখে নাও সকালবেলাতে ভাইজ্যাগটা ঠিক কেমন লাগে দেখতে। আমরাও রেডি এখানে পুরো। আমাদের গাড়ি চলে এসছে। अब हम पहले कौन सी साइड पे जाएंगे? टनल पॉइंट। हाँ, टनल पॉइंट। टनल पॉइंट। व्यू पॉइंट, गोरा केव, कॉफी प्लांटेशन, पद्मा गार्डन, म्यूजियम जो ट्राइबल म्यूजियम है, एंड अराकू। ये सारे अराकू साइड से गॉट इट। হাওড়া মেট্রো থেকে, শিয়ালদা মেট্রো থেকে শুরু হয়েছে। একটা আলাদা ব্যাপার আছে। আমরা এগিয়ে চলেছি আরাকু ভ্যালির উদ্দেশ্যে। এই প্রায় 120-30 কিলোমিটারের রাস্তা, মোটামুটি কম বেশি 3 ঘন্টা সময় তো লাগবেই। সামনে আমরা এখান থেকে পাহাড় দেখতে পাচ্ছি, সেটা সীমাচলাম পাহাড়। আমাদের এখানে 70 কিলোমিটার মতন আমরা এরকম সমতলে চলবো, তারপরে প্রায় 60 কিলোমিটার মতন আমরা চলবো পাহাড়ে। চলো, কোথায় দাঁড়িয়েছি আমরা? আমরা এখন রাস্তার ধারে একটা চায়ের দোকানে দাঁড়িয়েছি, চা খাবো। চা না খেলে ঠিক হচ্ছে না। সবাই আসলে ঘুম থেকে উঠেই তো চলে এসেছি, কাউরি আমাদের চাটা কিছুই খাওয়া হয়নি, কারণ আমরা সবাই এখন চা খেতে থাকি। আমাদের চা চলে এসেছে এখানে। বুঝেছি, আমরা কিন্তু প্রত্যেকটা জায়গাতে চা দারুণ খেয়েছি। মানে একটা জায়গাতে এরকম না যে চা আমাদের একটুও বাজে লেগেছে বা জল মতন হয়েছে। প্রত্যেকটা জায়গাতে চা অসাধারণ, অসাধারণ। হ্যাঁ, এখনো পর্যন্ত আমরা খারাপ পাই। লাঞ্চে আর এদিকে আবিরদা আর স্নেহাল হিসাব নিকাজ করছে। আর আমাদের স্পেশাল খাবার সেটা দেখো। হ্যাঁ, আবিরদার তো লিকার, এই কারণে স্পেশাল। ও আহা, লাভলি। চা খেয়ে বেরিয়েই আমরা পাশে দেখলাম দোকানে পুরি পাওয়া যাচ্ছে। আলুর তরকারি। আর পুরো পুরি সামনে ছাড়া ভেজে তো- দিচ্ছে। সামনে পুরো এত বড় বড় পুরি ভেজে দিচ্ছে, আর লোক সামলাতে না পেরে চা খাওয়ার পরেই আমরা নিয়ে নিই। এরপরে ফাটা ভিডিও কর। ওহো, এরপরে আমরা কোথায় কি পাবো ঠিক বুঝতে পারছি না। এক চোখের সামনে দেখলাম, মনে হলো ভালো, আর অনেকে তো খেয়ে খাচ্ছে। নিই। এখানে আমরা 3 পিস ইডলি সাম্বার নেওয়া হলো। ওইটাই। ইডলিটা একবার ট্রাই করে দেখি। इडली सांबर सब कुछ मिला के दारुण है। কেমন? হ্যালো, দারুণ হয়েছে, একটু অন্যরকম ফ্লেভার, বাট খুব এই সুন্দর। আমাদের এখন পাহাড়ের রাস্তা শুরু হয়ে গেল। আরে না, পাহাড় দেখাচ্ছি। ভাই পাহাড় সামনেই আছে। ও না, ওদের গণেশ দেখো, ওই গণেশ। उसे देखने में गणेश जैसा लगता है। দূর থেকে দেখলে এই রকটাকে পুরো গণেশ। সামনে গোরা কেভস 29 কিলোমিটার, আরাকু ভ্যালি 53।
किसी को करता है ये दिल दीवाना। চলার পথে আমরা দাঁড়ালাম, দেখতে পাচ্ছ কি দারুণ এখানে সিনিক বিউটি পাহাড়ের। ও তো আমরা এখানে এসে দাঁড়ালাম টানেল দেখার জন্য। এরকমই প্রচুর টানেলের মধ্যে থেকে ট্রেন পাস করে, যে ট্রেনে করে আরাকু যায়। আমরা তো ট্রেনে করে যাচ্ছি না, আমরা যাচ্ছি গাড়ি করে। তো সেই জন্য একটা টানেল দেখানোর জন্য আমাদের ড্রাইভারজি এখানে নামিয়ে দিলেন। তো চলো, ওই টানেল দিয়ে ট্রেন চলে যায় উপরে। আমরা আবার সেকেন্ড পয়েন্টে দাঁড়ালাম। এখানে সুন্দর ধাপ চাষ হচ্ছে। আমরা সারা রাস্তায় উঠতে দেখছিলাম, পাহাড়ি অঞ্চল ধাপ চাষ হয়, তো সেটাই আমরা এখানে দেখলাম। এবার আমরা এখানে নামলাম মেইনলি একটা ফলস দেখার জন্য, যাই সেদিকে এগিয়ে যাই। এখানে আগে আছে একটা ভিউ পয়েন্ট, চলো সেদিকে যাই। এই হচ্ছে ভিউ পয়েন্টটা, দারুণ সুন্দর করে বানিয়ে রেখেছে এখানে। ওহ ওহো ওহো, হোয়াট আ ভিউ! Looking like a wow. Just looking like a wow. হোয়াট আ ভিউ, হোয়াট আ ভিউ! But baby অনেক নিচে, অনেকটা সিঁড়ি, কতটা সিঁড়ি যাওয়া যাবে না। এই ভিউ পয়েন্ট থেকে নিচে নামার জায়গা আছে। আমরা যাবো এদিকে অনন্তগিরি ওয়াটারফলস। এই সামনে দেখতে পাচ্ছ তোমরা জল বইছে ওয়াটারফলসের, আর সেখানে আমরা নিচের দিকে নেমে যাচ্ছি একদম নিচু। চলো, চলে এসেছি ফলসের এখানে। এখানে লোকে স্নানও করে। এখানে একটা রুম আছে, লেডিস চেঞ্জিং রুম বলে। আমার বউ তো একেবারে ফলসের কাছেই চলে গেছে। এত কাছ থেকে এরকম ফলস আমরা কোনোদিন দেখিনি। আমরা পুরুলিয়াতে এত ফলস দেখেছি, এত কাছ থেকে একদম চোখের সামনে আমরা হাত দিয়ে স্নান করতে পারবো এখানে দেখিনি। সত্যি বলতে জায়গাটা অসাধারণ, খুবই সুন্দর জায়গাটা, খুবই। আমি এখন জলের মধ্যে যাওয়ার চেষ্টা করছি, কিন্তু কোন দিক দিয়ে যাবো বুঝতে পারছি না। চলো যাই। আমি আমার পছন্দের জায়গায় চলে এসেছি। কি সুন্দর দেখো, জলটা কি ক্লিয়ার আর ঠান্ডা, মানে পুরো শান্তি হয়ে যাচ্ছে আমার। আমরা এসছি নেক্সট ভিউ পয়েন্ট, দ্যাট ইজ গালিকন্ডা ভিউ পয়েন্ট। তোমরা এবার পেছনটা খালি শুধু দেখো। এখানে স্ট্রবেরি, কফি, চা পাতা সব জিনিস বিক্রি হচ্ছে, যেগুলো এখানেই চাষ হয়। এমনি আমরা একটা ছোটো ছোটো কফির ডিব্বা নিলাম। কফিটার দারুণ একটা স্মেল আছে। আর এখানে বিক্রি হচ্ছে চিকেন কাবাব। ধরুনের তো অলরেডি একটা স্টিক খাওয়া হয়ে গেছে আমার, দারুণ হয়েছে, দারুণ দারুণ। 30 টাকা স্টিক, আমাদের জন্য এখন গরম হচ্ছে। চিকেন কাবাব চলে এসছে, তুলে নাও সবাই। এই ফাঁকে আমার আরেকটা হয়ে গেল। দাম খেতে দারুণ এসছে আমাদের সুইট কর্ন। চলো যেতে যেতে তাহলে আমরা খাই। চলো, এই আমরা এখন আরাকু ভ্যালির দিকে এগোচ্ছি। 8 কিলোমিটার দেখলাম, দেখাচ্ছে কি রোড এখান থেকে।
ये क्या है भैया? কারি। क्या करी? रायता और ग्रेवी। रायता ग्रेवी। अच्छा, ये चिकन फ्राई बिरयानी, मोगलाई बिरयानी। मुगलाई बिरयानी, সালাড। ট্রাই করবো এখানকার বিরিয়ানি। এই ফার্স্ট বাইরে আসার পরে ইয়া অন্ধ্রস বিরিয়ানি। আচ্ছা আমার খুব একটা ভালো লাগছে না, কারণ এটার মধ্যে কারি পাতা দিয়ে রেখে দিয়েছে। তুই একটু এটা ট্রাই করে দেখ না। এই এটা কি গ্রেভি দেয়? এটা কোনটা? গ্রেভিটা হ্যাঁ, দিয়ে চিকেনের রাইসটা, রাইসের মধ্যে তো আমি কারি পাতা সব পাচ্ছি না, গ্রেভিটা বেশ সুন্দর খেতে, মোটামুটি ভালোই লাগছে। এখন ঘড়িতে বাজে 4:30 আর আমরা চলে এসেছি বুড়া কেভে। কেভের দিকে তার আগে প্রচুর সিঁড়ি, উঠতে গেলে আমাদের সবার একদম পাঠা শেষ হয়ে যাবে, সেই চিন্তা করে কিন্তু সবাই নেবো। হ্যাঁ চিন্তা করেই নামছি, কিছু করার নেই। ঘুরতে এসেছি, টাকা দিয়েছি ভাই, ঘুরতে হবে। হ্যাঁ ভাই, উসুল করতে হবে ভাই। আমরা প্রায় কেভের মুখেই চলে এসেছি। ঢুকবো। তোমাদের কেমন লাগছে? হাউ ইজ দ্য ফিলিং? দারুণ লাগছে আপাতত, টায়ারিং প্রচণ্ড ফার্স্ট অফ অল, কিন্তু কিছু করার নেই, এসছি যখন এত দূর দেখে তো যেতেই হবে। বাট এই দৃশ্যটা দেখে কি লাগছে? সেটাই তো, সেটা দেখে তো একটা ভালো লাগছে, অন্যরকম ফিলিং। বোঝাতে তুমি পারছি না। দেখো বুঝেদি ভেতরে কত মানুষ যাচ্ছে, চলো 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 তার মানে কতটা ডিপ তুমি চিন্তা করো। চলো 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 নামছি, ঠিক আছে, ওঠার সময় তাই ওই ভয়টাই এখন কাজ করছে। স্নেহল ঠান্ডা ঠান্ডা একটা ভাব আছে, ঢোকা মাত্রই একটা ঠান্ডা ভাব চলে এসছে। প্রাচীনকালে এখানে কেউ এগুলো আঁকাআঁকি করেছিল। সিরিয়াসলি? নইলে কি ওর থেকে আসবো? ওই দেখো নৌকা টৌকা আঁকা। হ্যাঁ, ওরা তো আঁকতোই না, ওরা তো একে একেই সব রাখতো। ওই দেখো মানুষ আরো নিচে যাচ্ছে, ওই ভাই, তার মানে এটা আরো কত নিচে দেখো। কেমন লাগছে তোমার? ভয়ও লাগছে যে উঠে তো গেলাম, এবার নামবো কি? তুমি দেখো নিচটা, ওইখানে কিন্তু মানুষ যাচ্ছে। নিচটা কি সুন্দর লাইট দিয়ে, আরো যেন মনে হচ্ছে দারুণ লাগে। এই জায়গাটা দিয়ে না একটা সরু একটা ইয়ে রয়েছে, মানে ওই ফাঁকের মতন রয়েছে, যে পাথরের আর কি মাঝখান দিয়ে একদম যাওয়ার জায়গা আছে। ওইখানেও সিঁড়ি আছে। কেমন লাগছে? দারুণ দারুণ। নিচে যেতে ইচ্ছে আমার করছে। ওই আদিম হবার যুগের কথা মনে পড়ছে। তুমিও পাথরে পাথর আমি দাঁড়িয়ে, হচ্ছিলাম আদম। পাথরে পাথর ঘষে আগুন জ্বালাতো ও। এমন খেতাম চিবিয়ে চিবিয়ে আমি। তারপরে একদিন আপেল খেয়ে নিলাম। উপরটা দেখেছো? কি এখান থেকে দড়ি সিস্টেম ছিল? না না, এন্ট্রান্স এটাই ছিল। এটা হচ্ছে এই আলো ঠালো আসার জন্য। বৃষ্টি বৃষ্টি হয়ে হয়ে পাথর গলে গলে এরকম হয়েছে। ও চুনা পাথর তো এটা, লাইম তো এটা। তাই? হ্যাঁ, লাইমস্টোন, চুনা পাথর। এখন আমরা সিঁড়ি দিয়ে বোড়াকে বেরিয়ে যাচ্ছি। সো মাচ এক্সাইটেড। ওই নিচ পর্যন্ত আমার যেতে হবে, পূজা অনেকটা নিচে চলে গেছে। আমরা ফার্স্টে আবিরকে দিয়ে দিই ক্যামেরাটা, তুই যা ভাই, তুই গিয়ে নিচে গিয়ে ভিডিও করে আয়, কিন্তু আমরাও কিছুক্ষণ মানে না পেরে চলে এসেছি, যাই যতটা সম্ভব হয় সেটাই, যাই। যেটুকুনি ইচ্ছা হবে সেটুকুনি হবে, যেটুকুনি হবে না পারবো না, যেটুকুনি আর যাবো না। চলো। কিন্তু না গেলে তো বোঝা হবে না, না এটার আনন্দটা। ভেতরে যদি নাই ঢুকলাম তাহলে এসে আর কি লাভ হলো, তাই না স্নেহা? অবশ্যই, ভেতরে কিন্তু একটা চিল ঠান্ডা আছে।
এই পূজার আবার ঠান্ডা লেগে যাবে। শিবজি শিবজি আমরা এত দূরে এসে আর যাচ্ছি না। ভয় পেয়ে গেছি, না না ভয় পেয়ে গেছি। এখান থেকে এই পুরো রাস্তাটা এখান থেকে এই সিঁড়ি দিয়ে নেমে, এখান থেকে সিঁড়ি দিয়ে নেমে ওই সাদা জায়গাটায় গিয়ে আবার এখান থেকে সিঁড়িতে ওঠার যে রাস্তা আছে, আমাদের আর দম নেই। তাহলে আমরা এবার এখান থেকে বেরোচ্ছি না, উঠছি সিঁড়ি দিয়ে। কতক্ষণে বেরোতে পারবো? এই সিঁড়িগুলো ছোট ছোট, এর পরের সিঁড়িগুলো দেখতে হবে। চলো বেরোনো যাক। তো এই এখন প্রায় 6টা মতন বাজে। আমরা বোরা কেভস থেকে বেরিয়ে কিছু আমাদের বাড়ির জন্য, মা মামনি সবার জন্য কিছু আমরা একটু কেনাকাটি করলাম। গিফট কিনলাম একটুখানি। একটু কেনাকাটি করে ভালো লাগে এইসব কেনাকাটিগুলো হ্যাঁ। করতে। যাই হোক, কেনাকাটি করে আমরা এখন রওনা দিলাম আবার আমাদের আরকে বিচের উদ্দেশ্যে, যেখানে আমাদের বহুত এই রাস্তাগুলো খুব খারাপ, পাহাড়ের রাস্তা। বাঁকটা হচ্ছে না এই কারণে। তো এখন আমি আমরা রওনা দিচ্ছি যাচ্ছি আমাদের হোটেলে। হোটেলের দিকে। আজকে আর কোনো অ্যাক্টিভিটিস নেই, এখন গিয়ে শুধু ল্যাদ বিচে আমরা ঘুরে বেড়াবো, আমাদের মতন টাইম স্পেন্ড করবো। তো আজকে আমরা এখানেই আমাদের ব্লগটা শেষ করে দিচ্ছি। দেখা হবে আবার নেক্সট ব্লগে। তো আনটিল দেন স্টে টিউনড উইথ আস অ্যান্ড কিপ স্মাইলিং উইথ Smiling together. টাটা। Bye bye.